শেষ পাতা মিষ্টি, এটাই তো জগতের সৃষ্টি, তাই নাকি বন্ধুরা? তো দিদিমণি, আজকে কিছু মিষ্টি বানিয়ে খাও। হ্যাঁ, মিষ্টি তো বানাবো, আর সেটা বানাবো বাড়িতে থাকা স্লাইস ব্রেড দিয়ে। তো চলুন রেসিপি শুরু করি। তো বন্ধুরা, বাড়িতে যদি এরকম স্লাইস ব্রেড কিছু থাকে, সেগুলোকে কাঁচি দিয়ে চটপট সাইডগুলো কেটে নিন। আর কেটে কিন্তু সাইডগুলো বাদ দেবেন না। মিক্সিং গ্রাইন্ডিং জারে একবার ঘুরিয়ে নিলেই কিন্তু ব্রেড ক্রাম্ব রেডি হয়ে যাবে। তো যে কোনো চপ বা কাটলেট ভাজতে গেলে ব্রেড ক্রাম্ব কিন্তু আমাদের লাগে। তো আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি আর সাইডগুলো এরকম কাঁচি দিয়ে কেটে নিলাম, আর কাটা অংশগুলোকে রেখে দিলাম ব্রেড ক্রাম্ব বানাবো। এবার একটা বাটিতে আমি কাস্টার্ড পাউডার নিচ্ছি 2 চামচ, তার মধ্যে অল্প একটু দুধ দিলাম 1/4 কাপ, দিয়ে এটাকে মিশিয়ে আমি সাইডে রেখে দিলাম। আর একটা প্রিপারেশন আমাদের বানাতে হবে, তার জন্য 1 কাপ দুধ দিয়েছি একটা ফ্রাই প্যানে। দুধটা যখন এরকম ফুটে উঠবে তখন এর মধ্যে চিনি দিতে হবে, কিন্তু আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি যাতে মেল্ট করতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। 4 চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, তবে খুব বেশি ফোটানোর দরকার পড়বে না, একবার ভালো করে ফুটে গেলেই কিন্তু এটা হয়ে যাবে। তো আমি চামচ দিয়ে ভালো করে চিনিটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর আমি যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব, তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবেন বা অফ করে দেবেন। এবারে কাস্টার্ড পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে নাড়তে হবে, না হলে তলায় দলা পাকিয়ে যাবে। তো এটাকে কন্টিনিউ এরকমভাবে নাড়ানাড়ি করে বেশিক্ষণ নয়, 1 মিনিটের মতো রাখলেই কাস্টার্ডের এই যে প্রিপারেশনটা একদম রেডি হয়ে যাবে। ঘন হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। এটাকে ঠান্ডা করে নেব। আরেকটা প্রিপারেশন আমাদের করতে হবে, তার জন্য নিলাম 1/2 কাপ দুধ, আর তার মধ্যে বেশ কিছুটা মিল্ক কেক সন্দেশ, যেটা বাজারে মিষ্টি দোকানে কিনতে পাওয়া যায়। তো সেই 200 গ্রাম নিয়েছি আমি এখানে, যদিও এতটা লাগেনি, 100 গ্রাম হলেই কিন্তু হয়ে যেত। তো এটাকে ভালো করে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি, কারণ আমাদের একটা ক্ষীর তৈরি করতে হবে। তো এই মিল্ক কেক দিয়ে করলেও কিন্তু বেশ খেতে লাগে, তো সেই জন্য সময়ও অনেকটা বেঁচে যায়। তো আমি দুধের মধ্যে এরকম মিল্ক কেক সন্দেশটাকে ভালো করে মিশিয়ে নিয়ে জাস্ট একবার একটু ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু চটজলদি আমাদের এই ক্ষীরটা একদম রেডি হয়ে যাবে। এটা আমাদের একটা স্টাফিংয়ের কাজে লাগবে। তো এটা ফুটে গেছে, এবারে বন্ধ করে দিলাম গ্যাস। আরেকটা বাটিতে দুধ নিয়ে তার মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম, এখানেও আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি। এই মিশ্রণটাকেও রেখে দেব। তো মোটামুটি সবগুলো প্রিপারেশন হয়ে গেছে, আর এদিকে ক্ষীর যেটা বানিয়েছিলাম সেটাও ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন বেশ ঘন হয়ে গেছে। এইবারে আমি একটা ব্রেডের স্লাইস নিয়ে তার মধ্যে যে ক্ষীর বানিয়েছিলাম সেই ক্ষীর বেশ মোটা করে একটা আস্তরণ দিয়ে দিলাম। তো ক্ষীরটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে চারিদিকে। এবারে ডেকোরেশনের জন্য আমি এখানে চেরি নিয়েছি, চেরিগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর কিছু আমন্ড বাদাম নিয়েছি। এখানে পেস্তাও নিতে পারেন বা কিশমিশও দিতে পারেন। তো ডেকোরেশনটা আপনার পছন্দ অনুযায়ী, আপনি যেটা খেতে ভালোবাসেন তো সেইটা দিয়ে ওপরে আরও একটা ব্রেড এইরকমভাবে দিয়ে একটু চেপে নিয়ে কোনাকুনি এটাকে কেটে নেব। তাহলে এরকম দুটো ব্রেড থেকে দেখুন 4টে কিন্তু টুকরো আমাদের বেরিয়ে আসছে। তো কত সুন্দর লাগছে এই যে চেরিটা দিয়েছি তার জন্য। তো এটা আমার রেডি হয়ে গেল। তো প্রত্যেকটা আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি। দুটো করে ব্রেডের মাঝখানে ক্ষীর দিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এইরকমভাবে কেটে নিয়েছি। এবারে যে দুধের যে মিক্সটা তৈরি করেছিলাম দুধ আর চিনি দিয়ে, তো সেটা একদম ঠান্ডা করে নিয়েছি। তার মধ্যে একটা একটা করে এরকম ব্রেডের যে স্লাইস ভালো করে ডিপ করে নেব, সঙ্গে সঙ্গে তুলে নেব, না হলে কিন্তু ব্রেডগুলো একদম গলে যাবে। তো এরকমভাবে প্রত্যেকটা ব্রেডের টুকরোকেই আমি দুধের মধ্যে ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। তো সবগুলো তৈরি হয়ে গেছে। আর কাস্টার্ড পাউডার দিয়ে যেটা তৈরি করেছিলাম কাস্টার্ডের মিক্সচার, সেটাও একদম ঠান্ডা হয়ে গেছে। তো সেটাকে এবারে প্রত্যেকটা ব্রেডের ওপরে এরকমভাবে দিয়ে দিতে হবে। তবে দেখতে হবে ব্রেডগুলো যাতে ভালো মতো এই কাস্টার্ডের মিক্সচারের মধ্যে ডুবে থাকে, তবে কিন্তু ভিতরে এর যে স্মেল বলুন বা এসেন্স বলুন ভালো মতো পৌঁছে যাবে।
না হলে কিন্তু ব্রেডগুলো শুকনো লাগলে খেতে ভালো লাগবে না। তো অলরেডি দুধের মধ্যে এটা ডোবানো রয়েছে, নরম হয়েই রয়েছে। এবারে কাস্টার্ডের মিক্সচারটা ওপর থেকে দিয়ে দিলাম। কোনো অংশ যেন বাদ না থাকে সেটা একটু দেখবেন, চামচ দিয়ে দিয়ে সাইডগুলোকেও এরকমভাবে লাগিয়ে দেবেন। ওপরে কিছু আবারও চেরি আর আমন্ড দিয়েও ডেকোরেশন করে দিলাম। তো খুব কম সময়ে একটা ডেজার্ট আইটেম আপনাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে কোনো গেস্ট এলেও সার্ভ করতে পারেন বা নিজেদের জন্যেও এটা আপনারা খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এরকম নতুন নতুন রেসিপি বাড়িতে বানাতে থাকুন।